শীত তো প্রায় চলে যায় অবস্থা। আর এরই ভিতরে আমি আবারও ভাপা পিঠা তৈরি করলাম। আর এটা এতটা সহজভাবে আমি বানাই যে কেউ এই পিঠাটা তৈরি করতে পারবে। আর দেরি না করে মূল রেসিপিতে চলে যায় চলেন। আসসালামু আলাইকুম, শিলাস কিচেনে সবাইকে স্বাগতম। তো প্রথমে এই ভাপা পিঠাটা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 4 কাপ। চালের গুঁড়াটা কিন্তু এখানে একেবারে শুকনো চালের গুঁড়া নিয়েছি, আর সাথে নিয়েছি খেজুরির পাটালি এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একেবারে ফ্রেশ কুড়ানো নারকেল। তো যে কোনো রকমের পিঠা বানাতে কিন্তু যে উপকরণগুলো লাগে আমি সবগুলো কিন্তু আগে থেকে সুন্দর করে জোগাড় করে পাশাপাশি রেখে দিই, যাতে পরে ঝামেলা না হয়। এখানে কিন্তু পরিমাণ মতো লবণ নিয়েছি। লবণটা নিয়ে কিন্তু আটার সাথে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। তো আটার সাথে লবণটা ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ পরিমাণে নর্মাল পানি নিয়েছি, মানে এটা কিন্তু একেবারে রুম টেম্পারেচারে ছিল সেই পানিটা এখানে নিয়েছি। তো 1 কাপ পানি কিন্তু আমি একেবারে দিচ্ছি না, এইখানে অল্প অল্প করে পানি দিচ্ছি। আর এভাবে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি আটার সাথে। এখানে যেহেতু আমার চালের আটাটা একেবারে শুকনা ছিল, তার জন্য কিন্তু পানির পরিমাণটা আমার এখানে একটু বেশি লাগবে। আমি আপনাদেরকে মেজারমেন্ট কাপ অনুযায়ী কিন্তু চালের আটা আর পানির মাপটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও তৈরি করতে পারেন। ভাপা পিঠা তৈরিতে কিন্তু এই চালের গুঁড়াটা যদি ভালো করে তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের পিঠা খুব ভালো হবে না। তো পিঠা বানানোর জন্য কিন্তু চালের গুঁড়াটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন গুঁড়াটা কতটা ঝুরঝুরে হয়ে গিয়েছে। তো যাই হোক, এই গুঁড়াটা কিন্তু এখন চেলে নেওয়ার পালা। গুঁড়াটা চেলে নেওয়ার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। আর ছাঁকনিতে কিন্তু বেশ কিছুটা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এর থেকে ভালো মতন একটা গুঁড়া বের করে নিয়েছি। আপনারাও কিন্তু চালের গুঁড়াটা এইভাবে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে চেপে চেপে বের করে নেবেন। আমি কিন্তু বেশ সময় ধরে এই চালের গুঁড়াটা ভালো করে ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটা গুঁড়া তৈরি হয়ে গিয়েছে। এখন এই গুঁড়াটা কিন্তু ভাপা পিঠা তৈরির জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছে। পিঠাটা এখন তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়েছি। আর এটা কিন্তু ছোট একটা বাটি। তো এখানে কিন্তু প্রথমে কিছুটা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এরকম সমানভাবে হালকা হাতে এরকম হালকা চেপে চেপে দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নারিকেল কোরানো। তো এখানে কিন্তু নারিকেলটা দিয়ে দিচ্ছি অল্প করে, এরকম ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। আর তারপরে কিন্তু এখানে যে খেজুরের ফ্রেশ পাটালিটা আমার ছিল, সেটা কিন্তু এখানে অল্প অল্প করে চারিদিকে এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি। শেষে কিন্তু আমি আবারও চালের গুঁড়া উপরে দিয়ে দিচ্ছি। হালকা হাতে এভাবে চেপে সমান করে বাকির গুঁড়াগুলো এভাবে ফেলে দিচ্ছি। এখানে একটা নেট নিয়েছি। আর নেটটা কিন্তু বাটির উপর দিয়ে পিছন দিয়ে এইভাবে সুন্দর করে এটা পেঁচিয়ে নিচ্ছি। আজকের এই পিঠাটা কিন্তু আমি রাইস কুকারে তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো রাইস কুকারে কিন্তু আগে থেকে কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর পানিটা যখন ফুটে উঠেছে তখনই কিন্তু আমি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। পিঠাটা উপর করে দিয়ে এরকম বাটিটা হালকা কিছুক্ষণ এরকম চাপ দিলে কিন্তু সুন্দর করে পিঠাটা বের হয়ে আসছে। তো তারপরে কিন্তু আমি নেটটা আবারও মুড়িয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর পিঠাটা কিন্তু আমার হতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। তো আপনাদের কিন্তু আরো বেশি কম লাগতে পারে। প্রথম পিঠাটা আমি দিয়ে দেখলাম যে হয় কিনা। তো খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি 2টা করে পিঠা এভাবে দিচ্ছি আর বানিয়ে উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তাই শীতের শেষে কিন্তু আপনারা চাইলে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। তো আমার আজকের এই ভাপা পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।